এই আতঙ্কিত করা অন্যায়ভাবে, এটা বড় ফাসাদ, এটা বড় ফিতনা। রব্বুল আলামিন বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, তারা চুরি করবে, বিশেষ করে ডাকাতি করবে এবং রাস্তাঘাটে অপহরণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির অপচেষ্টা করছে, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আও ইউসাল্লাবু, কিংবা শুলিবিদ্ধ করে হত্যা করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ, কিংবা হাত পাগুলো উল্টো দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, কিংবা ওই জমিন থেকে তাকে বিতাড়িত করে নির্বাসনে পাঠানো হবে। তার মানে সমাজে ফাসাদ, অশান্তি সৃষ্টির শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি ইসলামে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণন নেয়ামতের মধ্য থেকে একটি মহিমান্বিত নেয়ামতের নাম হচ্ছে আল ওয়াতান, জন্মভূমি, মাতৃভূমি, স্বদেশ। এই স্বদেশের প্রতি আমাদের কী কর্তব্য রয়েছে? স্বদেশকে আমরা কিভাবে বিনির্মাণ করব, কিভাবে গঠন করব, কিভাবে সাজাবো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই পর্যায়ে আজকে আমরা স্বদেশ বিনির্মাণে আমাদের করণীয় তথা স্বদেশ প্রেমের অনিবার্য দাবিগুলো কি কি, সেই আলোচনাগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা কয়েকটি উপাদান আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি দিয়ে শুরু করব এই পর্যায়ে, সেটি হচ্ছে আত-তাআয়ুশ আস-সিলমি মা'আল জামি', সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করা, মানে সবার সাথে সুন্দরভাবে জীবনযাপন করা, কাউকে কষ্ট না দেয়া, সবাইকে শ্রদ্ধা করা, যাতে করে আমরা সবাই মিলেমিশে একটি অভিন্ন পরিবারের মতো শান্তি সুখে বসবাস করতে পারি। এটিকে বলা হয় ইসলামের পরিভাষায় আত-তাআয়ুশ আস-সিলমি, শান্তিপূর্ণ সহাবস্থান। এই শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কিছু নীতিমালা আছে। এই নীতিমালাগুলো যদি আমরা একটু মনে রাখি, তাহলে আশা করা যায় আমাদের মাঝে পারস্পরিক অশান্তি সৃষ্টি হবে না, বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে। কারণ একই দেশে বা একটি দেশে শুধু যে মাত্র একটি ধর্মের মানুষ বসবাস করে তা নাও হতে পারে। বহু ধর্মের, বহু বর্ণের, বহু বিশ্বাসের মানুষ সেখানে বসবাস করতে পারে। এর ধর্ম, বর্ণ, ভাষা, বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, ভিন্নতা রয়েছে, স্বাতন্ত্র্য রয়েছে। এই স্বাতন্ত্র্য সত্ত্বেও যাতে করে আমরা মিলেমিশে থাকতে পারি, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি একটু অমিল সৃষ্টি হয়, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, মহামারীর মতো ছড়িয়ে পড়বে সেই দাঙ্গার ধ্বংসাত্মক আগুন, যেমনটি মাঝে মধ্যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে লক্ষ্য করে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আমরা এখন এই জাতীয় কোনো ভয়ানক আকারের সাম্প্রদায়িক ধর্মীয় দাঙ্গা আমাদের চোখে পড়েনি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা ইসলামকে বিশ্বাস করি। ইসলামের এই পর্যায়ে শিক্ষা হলো আল হুররিয়াহ আদ-দীনিয়াহ, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থানের একটি নীতি হচ্ছে আল হুররিয়াহ আদ-দীনিয়াহ, ধর্মীয় স্বাধীনতা। কুরআনুল কারীম বলছে লা ইকরাহা ফিদ-দীন, কাউকে জোর করে ধর্ম গ্রহণ করানো যাবে না, মানে জোর জবরদস্তি এখানে চলবে না। যদি কেউ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ধর্ম গ্রহণ করে, তাকে বরণ করে নেওয়া হবে। কিন্তু
কারো উপরে জোর করে ধর্ম বা ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না। এটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আরেকটি হলো এই বৈচিত্র্যকে বিশ্বাস করে নেওয়া, যে একটি সমাজে বহু ধর্মের বর্ণের মানুষ বসবাস করবে, এটি বাস্তবতা। এখানে শুধু আমি একা বাস করছি না, আমার মতো আরও কিছু মানুষ আছে, তাদেরও এখানে আমার মতো সমান অধিকার আছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন। তোমার রব যদি ইচ্ছে করতেন তাহলে সমস্ত মানুষকে একটি ধর্মের অনুসারী বানিয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে পৃথিবীতে ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া আর কোনো মানুষ থাকতে পারত। এখানে ধর্মের বৈচিত্র্য আছে, ইখতিলাফ আছে, আছে নাকি নাই? আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন যে এই পৃথিবীতে অন্যান্য ধর্মের লোকজনও থাকবে, এটা বাস্তবতা। হ্যাঁ, একটা পর্যায়ে হয়তো আসবে, মহাবিজয় আসবে ইসলামের জন্য, যখন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় এখন পৃথিবীতে অনেক ধর্ম আছে না? আছে। এটা বাস্তবতা। এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আরেকটি মূলনীতি হচ্ছে আত-তাআরুফ, পারস্পরিক পরিচিতি। আমরা একটি অভিন্ন পরিবারের সদস্য, তাই আমাদের মাঝে এই পরিচয়ের বন্ধন থাকতে হবে। আর পরিচয়ের পথ ধরে সহযোগিতার মনোভাব আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। যেমনটি বলা হয়েছে কোরআনুল কারিমে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদেরকে সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। অর্থাৎ তোমাদের সকলের আদি মা একজন, আদি বাবাও হলেন একজন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। অর্থাৎ তোমরা সবাই হলে একটি পরিবারের সদস্য, সবাই আদমের সন্তান, সবাই হাওয়ার সন্তান, অর্থাৎ আমরা সবাই ভাই ভাই। এজন্য কোরআনে বহু জায়গায় দেখবেন বলা হয়েছে, ইয়া বানি আদমা, ইয়া বানি আদমা, ইয়া বানি, হে আদমের সন্তানেরা, স্মরণ করিয়ে দেওয়ার জন্যে তোমরা এক বাবার সন্তান। তাহলে এক বাবার সন্তান হলে আমাদের মাঝে একটা ভ্রাতৃত্ব আছে, আছে না? মানব ভ্রাতৃত্ব আমাদের মাঝে কি আছে? একটা পরিচয়ের ব্যাপার আছে। রব্বুল আলামিন বলছেন, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। এরপরে আমি তোমাদেরকে নানা জাতিতে, নানা গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। উদ্দেশ্য হলো যাতে করে তোমরা একজন আর একজনকে সহজে চিনতে পারো, তোমাদের মাঝে পরিচয়ের বাঁধন সৃষ্টি হতে পারে। সুবহানাল্লাহ। যদি সবার নাম এক হতো, সবার চেহারা একরকম হতো, তাহলে চিনতে কি হয়ে যেত? কষ্ট হতো। তাহলে আমাদের ব্যক্তি নাম যেমন এক নয়, স্থানের নামও এক নয়, বাড়ির নামও এক নয়, দেশের নামও। এই যে বৈচিত্র্য, নানা জাতি, নানা গোষ্ঠী, এই যে বৈচিত্র্য আছে, এটা কেন? এটা এই জন্য নয় যে আমি যেহেতু এই জাতির মানুষ আমি শ্রেষ্ঠ, আর আপনি যেহেতু ওই দেশের মানুষ আপনি অপকৃষ্ট, এজন্য নয়। এই স্বাতন্ত্র্যগুলো দিয়ে মানুষের সম্মান মর্যাদা পরিমাপ করা যাবে না, তাহলে সাম্প্রদায়িকতা সৃষ্টি হবে। এগুলো হচ্ছে সহজে পরিচয় পাওয়ার উপায়। তাহলে সহজে পরিচয় পাওয়ার উপায়, সহজে পরিচিত হওয়ার উপায়, এই পরিচয়ের উপকারিতাটা কি? এর উপকারিতা হলো সহযোগিতা। রব্বুল আলামিন বলছেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ। তোমরা একজন আর একজনকে ভালো কাজে সহযোগিতা করো, যেই কাজের মধ্যে আল্লাহর ভয় আছে, আনুগত্য আছে,
মানুষের কল্যাণ আছে সেই কাজে সহযোগিতা করো। ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, ব্যক্তির কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, মানবতার কল্যাণ, সৃষ্টির কল্যাণ, এই কল্যাণ ভালো ভালো কাজে তোমরা পরস্পরকে সাহায্য করবে। কিন্তু খবরদার, যে এই কাজের মধ্যে আল্লাহর নাফরমানি আছে, মানবাধিকার লঙ্ঘিত হয় এই কাজের মাধ্যমে, এই কাজে কেউ কাউকে সাহায্য করতে পারবে। তাহলে এই যে সহযোগিতার সার্বজনীন বা সর্বজনীন শিক্ষা, এটি কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানের পথকে সুগম করে দেয়। কারণ এখানে সাম্প্রদায়িকতার কোনো চিন্তা, এখানে মূলনীতি হলো কল্যাণ এবং অকল্যাণ। কল্যাণ হলে আমি আছি, অকল্যাণ হলে আমি। সেই কল্যাণ যদি ইহুদিদের সাথেও থাকে, হিন্দুদের সাথেও থাকে, আমি তাদের সাথে আছি। কারণ আমার মুসলমান ভাই মুসলিম হওয়া সত্ত্বেও যদি এমন কাজ করে যে এই কাজে কল্যাণ নেই, আমি তার সাথেও নেই। সুবহানাল্লাহ। এরপরে মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা, এটা শান্তিপূর্ণ সহাবস্থানের উপাদান, মূলনীতি। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের কিছু মূল অধিকার আছে, মৌলিক অধিকার আছে। যে অধিকারের মধ্যে একটি হচ্ছে বেঁচে থাকার অধিকার। বেঁচে থাকার, কারণ বেঁচে থাকলেই তো আপনি অন্যান্য অধিকারগুলো পাবেন, আর বেঁচে না থাকলে আপনি কিছুই পাবেন না। তাহলে একটি সমাজে বিশেষ করে দেখা যায় যদি স্বল্প কিছু মানুষ থাকে নির্দিষ্ট কোনো ধর্মের, যাকে আমরা সংখ্যালঘু বলে থাকি ইত্যাদি, তো এই মানুষগুলোকে সংখ্যাগুরুরা বেশিরভাগ ক্ষেত্রে বা সবলেরা দুর্বলদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কষ্ট দেয়, জুলুম করে। এটা হলো পৃথিবীর একটা নিয়ম, ফেরাউনি, এটা ফেরাউনিবাদ, দুর্বলকে সবসময় আঘাত করা। রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন, বা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহিদান, যে ব্যক্তি এমন কোনো মানুষকে হত্যা করবে যারা সংখ্যালঘু, অথবা তোমাদের দেশে যারা অমুসলিম সম্প্রদায় রয়েছে, যাদের সঙ্গে তোমাদের চুক্তি হয়েছে যে তারা এই দেশে তোমাদের মতোই বসবাস করবে এবং সমস্ত দায় দায়িত্ব পালন করবে, তোমরা তাদের নিরাপত্তার বিধান করবে, বুঝতে পেরেছেন? এরকম কাউকে যদি কি হত্যা করে, লাম ইয়ারহ রাইহাতাল জান্নাহ ওয়া আন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। দেখেছেন, মানে অমুসলিম হলেই যে আপনি রাস্তাঘাটে পেলেই তাকে মারবেন, হত্যা করবেন, আঘাত করবেন, তা হবে না। তাকে নিরাপত্তা দিতে হবে। ঠিক আপনার যেমন বেঁচে থাকার অধিকার আছে, তারও কি আছে? বেঁচে থাকার অধিকার আছে। একেবারে হুবহু যেগুলিকে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আমরা বলি, এই ক্ষেত্রে সবাইকে সমান সমান, সুবহানাল্লাহ বলবো না? তাহলে এই অধিকারে যারা বিশ্বাস করে, সেই সমাজে, যেই সমাজের লোকেরা এই বিশ্বাস পোষণ করে, সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এই গোত্রগুলোর মধ্যে কখনোই অশান্তি সৃষ্টি হতে, অন্তত মুসলমানদের পক্ষ থেকে হতে পারে না। তাদের কথা আমরা বলতে পারবো না, আমাদের পক্ষ থেকে হবে না। এমনকি এই শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে আরেক নীতি হচ্ছে ন্যায় বিচার, সর্বজনীন ন্যায় বিচারের নিশ্চয়তা। আমরা দেখি যে বিচারের ক্ষেত্রে মানুষ অনেক সময় তারতম্য করে, নিজের পছন্দের লোকদের ক্ষেত্রে একরকম বিচার করে, আর অপছন্দের হলে তাদের ক্ষেত্রে বিচার অন্যরকম হয়। আছে না বাংলাদেশে? ধরুন, যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, স্বাভাবিকভাবে দেখবেন তখন তাদের প্রতিপক্ষের ক্ষেত্রে বিচার একরকম, আর নিজেদের দলীয় লোকদের ক্ষেত্রে বিচার কি? একই অপরাধে দুই রকম শাস্তি হয়। একজনকে প্রেসিডেন্ট ফুলের মালা দিয়ে মাফ করে দেয়, খুন করেছে এবং সেটি প্রতিষ্ঠিত সত্য, প্রমাণিত সত্য। যেমনটি আমাদের আগের কিছু প্রেসিডেন্ট অনেক খুনিকে মাফ করে দিয়েছিল, করে দেয়নি?
আবার অনেক মানুষ যারা খুন করে নেয়, চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, মিথ্যে মামলা দিয়ে ফাঁসিও দিয়েছে। এই যে শত্রুতার কারণে ন্যায় বিচারের ক্ষেত্রে তারতম্য করা হয়, এটা ভয়ানক বিষয়। এর মাধ্যমে শান্তি বিঘ্নিত হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, দেখুন কি সুন্দর করে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু। খবরদার, সাবধান হয়ে যাও, কোনো গোত্রের সাথে, কোনো জাতির সাথে, কোনো গোষ্ঠীর সাথে যদি তোমাদের পূর্ব শত্রুতাও থেকে থাকে, ওই পূর্ব শত্রুতার জের ধরে তোমরা তাদের বিরুদ্ধে অবিচার করো না, বরং শত্রু হলেও তাদের সঙ্গে ন্যায় বিচার করো। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করো, এটাই হলো তাকওয়ার পথ। শত্রু হলেও তাকে ন্যায় বিচার করতে হবে। শত্রুতার কারণে অবিচার করা যাবে, যেই সমাজের মানুষ এই বিশ্বাস নিয়ে বসবাস করে সেখানে অশান্তি হওয়ার কোনো সুযোগ নাই নাই। আরেকটি হাদিসে বলা হয়েছে, আলা, আলা মানে সাবধান, মান যালামা মুআহিদান, যেই ব্যক্তি কোনো জুলুম করবে, আবিনতাকাসাহু, কিংবা তার অধিকার ক্ষুণ্ণ করবে বা লাঞ্ছিত করবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অমুসলিম বলে, সংখ্যালঘু বলে, দুর্বল বলে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবে, যেই বোঝা তাদের পক্ষে বহন করা সম্ভব। ধরুন এমন ট্যাক্স দিয়ে দিলেন, এমন কর চাপিয়ে দিলেন যেটা বহন করা তাদের পক্ষে কষ্টকর। আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার কোনো সম্পদ তার সন্তুষ্টি ছাড়া জোর করে ছিনিয়ে নিল। ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, আমি মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করব, আমি তার বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যাব। আমি সেই দিন ওই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, যেই ব্যক্তি কোনো দুর্বল সংখ্যালঘু মানুষকে জুলুম করেছিল, তাদের উপরে অন্যায়ভাবে নানা ধরনের বোঝা চাপিয়ে দিয়েছে। এটাই হলো ইসলাম। এটি শুধু আমরা কথার কথা বলছি না, যে এখন একটা বিশেষ অবস্থায় আমাদের অমুসলিম ভাই বোনদের একটু উৎসাহিত করছি বা সান্ত্বনা দিচ্ছি, তা না। এটাই আমাদের ধর্ম, এই ধর্মেরই আমরা অনুসারী, এবং এই নীতিতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র চালিয়েছেন 10টি বছর। কয়টি বছর? এবং তারপরে শত শত বছর মুসলমানরা এভাবেই রাষ্ট্র চালিয়েছিলেন। ধর্মীয় সহনশীলতা আর তাসামুহ আদ-দীনে, এটিও একটি অন্যতম নীতিমালা বা নীতি। যেমনটি আমরা আগেও বলেছিলাম, কোরআনের আয়াতের আলোকে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মানে যে সমস্ত অমুসলিম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করে তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তোমরা তাদের সাথে ন্যায় আচরণ করবে, ভালো আচরণ করবে। আল্লাহ পাক ন্যায় এবং ভালো আচরণকারীকে পছন্দ করেন। কি করেন? পছন্দ করেন। তুফাইল বিন আমর আদ-দাউসি নামে এক সাহাবীকে রাসূল পাঠিয়েছিলেন তার কওমের কাছে। সেই কওমের নাম দাউস। ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে এই সাহাবী বেশ অনেক দিন দাওয়াতের কাজ করলেন, কিন্তু কেউ তার আহ্বানে সাড়া দিল না, বরং নানাভাবে তাকে কষ্ট দিল, উত্ত্যক্ত করল। তো এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে, অনেকটা নিরাশ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না দাউসান ক্বাদ আসাত ওয়া আবাত
ফাদউল্লাহ আলাইহিম, হে রসুল আমার কওম দাউস আমার ডাকে সাড়া দেয়নি, ইসলাম গ্রহণ করেনি, তারা অবাধ্য হয়েছে এবং তারা অস্বীকার করেছে। হে রসুল আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করুন, অভিশাপ দিন। তখন রাসূল দুই হাত তুললেন, সাহাবীরা বলা বলি করতে লাগলেন, হালাকাত দাউস, সর্বনাশ হয়ে যাবে। রাসূল বদদোয়া করতে হাত উঠিয়েছেন, আর রাসূল বদদোয়া করলে ওরা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু সবার ধারণা মিথ্যে প্রতিপন্ন করে রহমতের নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল্লাহুম্মা হদি দাউসান ওয়া আতি বিহিম, হে আল্লাহ তুমি দাউসকে হিদায়াত দান করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে এসো। সুবহানাল্লাহ। বললেন যাও, এবার যাও, আবার দাওয়াতের কাজ করো। এবার গিয়ে আবার দাওয়াতের কাজ করলেন, সত্যি তারা মুসলমান হয়ে গেল এবং তাদেরকে নিয়ে রাসূলের কাছে আগমন করেছিলেন। তাদের জন্য, অমুসলিমদের জন্য রাসূল বদদোয়া করেছেন না হিদায়াতের দোয়া করেছেন? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী, তার মা মুশরিক ছিলেন। তিনি এসে রাসূলের কাছে মায়ের ব্যাপারে দোয়া করার জন্য, হিদায়াতের জন্য আবেদন করলেন। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করো। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাসায় ফিরে এসে দেখতে পেয়েছেন মা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এরপরে আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু, আসমা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মুশরিকা, আমি মুসলিমা, আমার মায়ের সাথে আমি কি আচরণ করব? সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক ছিন্ন করে দিব? নবীজি বললেন, সিলি উম্মাকি, মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। হতে পারে মুশরিক, হতে পারে কাফির, মা তো মা, মা কি মা, মা, মাকে সম্মান করো। সুবহানাল্লাহ। এমনকি রাসূলের এই উদারতায় মুগ্ধ হয়ে ইহুদিরা কি করতো জানেন? অনেক ইহুদি এমন ছিল, যখন হাসি আসতো, হাসিটা দূরে গিয়ে না দিয়ে রাসূলের কাছে এসে হাসি দিত। কেন জানেন? কারণ সে জানে যে হাসি দিলে মুহাম্মদ একটা দোয়া করে। এই দোয়াটা কি ভুলে গেছেন? ইয়ার হামুকাল্লাহ, কি দোয়া করেন? এই দোয়াটা পাওয়ার জন্য ইহুদিরা রাসূলের কাছে এসে হাসি দিত। সুবহানাল্লাহ। তো তারা যখন কাছে এসে হাসি দিত তখন রাসূল তাদের ক্ষেত্রে এই দোয়াটি করতেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করুন, তোমাদের মনকে প্রশান্ত করে দিন, সংশোধন করে দিন। সুবহানাল্লাহ। এরপরে শান্তিপূর্ণ সহাবস্থানের আরেকটি নীতি হচ্ছে উত্তম প্রতিবেশিত্বমূলক আচরণ করা। আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিরানু সালাসা, প্রতিবেশী কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার প্রতিবেশী লাহু হাক্কুন ওয়াহিদ, তাদের হক একটা। আরেক প্রকার যাদের হক 2টো, ওয়াজারুন লাহু সালাসাতু হুকুক, আরেক প্রকার প্রতিবেশী যাদের 3টি হক আছে। যেই প্রতিবেশীর হক একটা শুধু, তাদের পরিচয় কি? জারুন কাফের, অমুসলিম প্রতিবেশী, তাদের হক একটা, সেটি কি? সৎ প্রতিবেশিত্বের হক, হাক্কুল জেওয়ার। আর মুসলিম প্রতিবেশী হলে তাদের হক 2টো, ইসলামের হক, প্রতিবেশিত্বের হক। আর মুসলিম আত্মীয় প্রতিবেশী হলে কয়টা হলো? 3টা হক। কি কি? প্রতিবেশিত্বের হক, হাক্কুল জেওয়ার,
ইসলামের হক, হাক্কুল ইসলাম ও হাক্কুল কারাবা, হাক্কুল কারাবা, আত্মীয়তার হক। তাহলে অমুসলিম যদি প্রতিবেশী হয় তারও অধিকার আছে। কি অধিকার? আপনি তার সাথে ভালো আচরণ করবেন। সুবহানাল্লাহ। ইবনে উমর যখনই গরু ছাগল বা পশু জবাই করতেন, তার খাদেমকে বলতেন এই গোশতগুলো আমার ইহুদি প্রতিবেশীকে দিয়ে এসো। তো ওই লোকটি একদিন হতবাক হয়ে প্রশ্ন করলেন যে আপনি সবসময় ইহুদি প্রতিবেশীর ব্যাপারে খুব যত্নশীল থাকেন, ব্যাপারটা কি? তখন তিনি বললেন, কারণ আমি নবীজির মুখে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বলতেন মাজালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা ওয়ানানতু আন্নাহু সাইওয়ারিসু। জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে আমাকে সব সময় এত বেশি সতর্ক করতেন যে আমার ধারণা হয়েছিল প্রতিবেশীকে প্রতিবেশীর উত্তরাধিকারী ওয়ারিশ বানিয়ে দেয়া হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই নীতিমালাগুলো যারা বিশ্বাস করে সেই সমাজে অমুসলিমদের কোনো ভয় থাকতে পারে। অতএব যারা বাংলাদেশের ব্যাপারে বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রোপাগান্ডা করছে, যেখানে হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে আমরা মেরে ফেলছি, তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছি, তাদের উপাসনালয়গুলো ভেঙে চুরমার করে দিচ্ছি, এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার। এবং এই মিথ্যাচার হাতে নাতে ধরা পড়েছে। ভারতের কিছু মিডিয়া তারা আদা জল খেয়ে নেমেছিল প্রমাণ করার জন্য যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ হয়ে উঠেছে, মুসলমানদের হাতে তারা এখন কি খুবই অনিরাপদ জীবনযাপন করছে এবং বিভিন্ন মন্দির ভেঙে দেওয়া হয়েছে এরকম খবর প্রচার করেছে। তো বাংলাদেশের হিন্দুরা ওই মন্দিরের যারা পূজারী তারা বলছে আমাদের মন্দির ভাঙলো, আমরা তো জানলাম না, তোমরা কোথায় পেয়েছো? এই দেখো আমাদের মন্দির ভাঙ্গা হয় নাই, আমাদের মন্দির অক্ষত নিরাপদ, এবং তারা ফেসবুকে পোস্ট দিয়েছে। তাহলে বাংলাদেশে সব হিন্দু যে মানে ইন্ডিয়ার চক্রান্তে পা দিয়েছে তা কিন্তু কিছু, কিন্তু বেশিরভাগ আমাদের হিন্দু ভাইয়েরা সত্যটা অনুধাবন করছেন বলে আমার বিশ্বাস। এবং তাদের কাছে শুধু হিন্দু না, বাংলাদেশে যারা বসবাস করছেন অমুসলিম, তাদেরকে আমরা এই মর্মে অভয় দিতে চাই যে আমরা মুসলমান। কারো ধর্ম নিয়ে কটাক্ষ করা বা কারো উপাসনালয়ে আঘাত করা, কাউকে জোর করে মুসলমান বানানো, ধর্মীয় কারণে কাউকে বিভিন্নভাবে হেনস্থ করা অন্যায়ভাবে, এটা আমাদের ধর্মে নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। অতএব আপনি আপনার বাড়িতে, আপনি আপনার উপাসনালয়ে ওই রকম নিরাপদ যেভাবে আমি আমার ঘরে, আমার মসজিদে নিরাপদ। এই নিরাপত্তার বাণী, এই শান্তির পয়গাম আমরা মসজিদের মেম্বার থেকে, মুসলমানদের কলেজের ভেতর থেকে, শুধু বাংলাদেশে নয় বিশ্বের যত জায়গায় মুসলমানরা বসবাস করে, যত দেশে সংখ্যা গুরু মুসলমান আছে, সংখ্যাগরিষ্ঠ সমস্ত মুসলিম বিশ্বের অমুসলিমদেরকে আমরা এই মর্মে 100% নিশ্চয়তা দিতে পারি। দুই একটি খণ্ডিত বিখণ্ডিত ঘটনা ঘটে থাকলে তার বিচার হবে এবং তার পেছনে হয়তো কোনো ষড়যন্ত্র কাজ করে। এটা ইসলামের শিক্ষা হিসাবে হচ্ছে তা নয়, ওগুলো ষড়যন্ত্রের অনুশীলন হতে পারে। এবং এই কাজগুলো যারা করছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ হচ্ছে গত স্বৈরাচারী সরকারের সমর্থকেরা। তারা এই কাজগুলো করে এক ধরনের রাজনৈতিক অবৈধ ফায়দা হাসিল করতে চায় এবং তার হাতে নাতে ধরা পড়েছে, বহু জায়গায় ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ। আচ্ছা, আমরা আলোচনা করছি কি নিয়ে? স্বদেশ বিনির্মাণে আমাদের করণীয় বা স্বদেশ প্রেমের দাবিগুলো কি কি আমাদের কাছে। এই দেশ আমাদের দেশ, এই দেশকে আমরা সবাই ভালোবাসি এবং দেশকে ভালোবাসি হলো ইসলামের শিক্ষা। শুধু আমাদের নবীর শিক্ষা না, সব নবীর সুন্নাত এরকমই ছিল। যেমন দেখুন, মূসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে মাদিয়ান গিয়েছিলেন। কোথায়?
এবং মাদিয়ানে বসবাস করতেন কে? শুআইব আলাইহিস সালাম। তিনি সেখানে 10 বছর ছিলেন। শুআইব আলাইহিস সালামের একটি মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। তিনি তো ভাবতে পারতেন আমি আর জীবনে মিশরে যাব না, এখানেই থাকব। তা করেন নাই। 10 বছর সেখানে ছিলেন, বিয়ে শাদী করলেন, কিন্তু সেখানে স্থায়ী হন নাই। কি বলেন? কোরআন কি বলছে? ফালাম্মা কাদা মূসাল আজালা ওয়া সারা বিআহলি, সূরা কসস। মূসা যখন নির্দিষ্ট মেয়াদ শেষ করলেন, মানে 10 বছরের চুক্তি ছিল শ্বশুরের সাথে, 10 বছরে তিনি তার সেবা যত্ন করবেন, ছিল না? যখন 10 বছর শেষ হয়ে গেল এবং তিনি সব পরিবারে তার নিজের মাতৃভূমি মিশরে রওনা করলেন। দূরত্ব, অনেক দূরত্বের পথ ছিল, বিপদসংকুল পথ ছিল, পাহাড়ি পথ ছিল, তদুপরি প্রচণ্ড অন্ধকার রাত ছিল, তার উপরে প্রচণ্ড হাড় কাঁপানো শীত ছিল, তার উপরে সাথে কোনো তেমন মাল সামানাও ছিল না, পাথের প্রচণ্ড অভাব ছিল, বিশেষ করে আলো ছিল না, কি ছিল না। তার উপরে তার স্ত্রী সন্তান সম্ভাবা ছিলেন। আল্লাহু আকবার। সব কিছু মিলিয়ে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তিনি কিন্তু তার দেশকে ছেড়ে থাকেন নাই, নিজের মাতৃভূমিতে ফিরে আসছিলেন। আনাসা মিন জানিবি তুরি নারা, যখন তুর পাহাড়ের কাছাকাছি আসলেন, দেখলেন দূর থেকে ওই তো পাহাড়ে আগুন দেখা যায়। তখন তিনি তার পরিবারকে বলেছিলেন, ক্বালা লিআহলিহিম কুথু, তোমরা এখানে একটু অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, ওখানে আগুন দেখতে পাচ্ছি, লাআল্লি আতিকুম বিখাবারিন আতিকুম মিনহা বিখাবার, আমি ওখানে যাই, দেখি কোনো সংবাদ নিয়ে আসা যায় কিনা, আও জাযওয়াতিম মিনান নার, কিংবা প্রজ্বলিত কোনো কাষ্ঠখণ্ড আমি নিয়ে আসতে পারি কিনা, লাআল্লাকুম তাসতালুন, তাহলে তোমরা আগুন পোহাতে পারবে। সুবহানাল্লাহ। এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, প্রতিকূল বিপদ সংকুল পথ অতিক্রম করেও তিনি আপন দেশে ফিরে এসেছিলেন। এই দেশকে তিনি ভালোবাসতেন। তাই বাংলাদেশ, এটা আমাদের সবার মাতৃভূমি, এই দেশকে মায়ের মতো করে ভালোবাসতে হবে। আর এই জন্য এই দেশকে বিনির্মাণ করতে হবে, এই দেশকে সমস্ত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দেশ হিসেবে গণ্য করতে হবে। এবং আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে, শুধু বাংলাদেশই আমাদের দেশ নয়, আমরা মুসলমানরা মনে করি গোটা পৃথিবী আমাদের দেশ। গোটা পৃথিবী কার দেশ? আমাদের দেশ। তো আরেকটি করণীয় হলো সরকারি রাষ্ট্রীয় সম্পদ, গণসম্পদ, সাধারণ সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে হবে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যদিও এটা খুবই জঘন্য প্রবাদ, জঘন্য, যে সরকারি মাল দরিয়া মে ঢাল। যেহেতু এটা সরকারি সম্পত্তি, এর কোনো বাবা নাই মা নাই, তাই যেমন খুশি তেমন ব্যবহার করো। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তা ঘাট, এগুলো কি সব সরকারি সম্পত্তি না? এগুলো জনগণের সম্পদ, সবার সম্পদ। এগুলোকে বলা হয় আল মালুল আম, সাধারণ সম্পদ। এই সম্পদ নষ্ট করা হারাম, এই সম্পদের ক্ষতি সাধন করা হারাম। খেয়াল রাখবেন, আন্দোলন করবেন, কিন্তু সাধারণ সম্পদ নষ্ট করতে পারবেন না। এই সম্পদ আপনার। যেমন ধরুন যে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়, থানার কি দোষ? স্থাপনা, এখন সে স্থাপনাটা আবার আমাদের টাকা দিয়ে করতে হবে, হবে না? একটা পোল ভেঙে ফেললেন, এই পোলটা কিন্তু আমাদের টাকা দিয়ে আবার করতে হবে। ক্ষতি হয়ে গেল, সময় লস হলো, মেধার লস হলো, সম্পদ নষ্ট হলো। এই জন্য আন্দোলনের কিছু নীতিমালা থাকতে হবে। কি থাকতে হবে? সাধারণ সম্পদ নষ্ট করা, হ্যাঁ, যুদ্ধক্ষেত্র হলে সেখানে একটা কথা, যুদ্ধ হলে তাও সীমাবদ্ধ পরিসরে, এর বাইরে নয়। রাসূল কারীম বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। যারা আল্লাহর মাল নিয়ে খেলাধুলা করবে, আল্লাহর মাল মানে এই জনগণের মাল, রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, যেমন খুশি তেমন ব্যবহার করবে,
সুনির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং বৈধ পন্থা ছাড়া তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবেন। কোথায় ছুঁড়ে মারবেন? এবং যারা এই সম্পত্তি অন্যায়ভাবে দখল করবে, ব্যবহার করবে, তারা চোর। রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই জনগণের সম্পদ যারা চুরি করবে, রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করবে, তারা চোর। এই চোরগুলোকে আমি কিয়ামতের ময়দানে নিয়ে আসব এবং তাদের অপকর্মের শাস্তি আমি তাদেরকে দিয়ে ছাড়ব। শাস্তি অনেক কঠিন, অনেক কঠিন শাস্তি। হাদিসে বলা হয়েছে, কানা ইয়াউমু খাইবার আকবালা নাফারুম মিন সাহাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ফুলানুন শাহীদুন ফুলানুন শাহীদুন হাত্তা মাররু আলা রাজুল। খায়বারের দিন, খায়বারের যুদ্ধের দিন একদল সাহাবী আসলেন রাসূলের কাছে। এসে তারা বলা বলি করতে লাগলেন, অমুক শহীদ হয়েছেন, অমুকে শহীদ হয়ে গেছেন, অমুকে শহীদ হয়ে গেছেন। এভাবে বিভিন্ন শহীদদের নাম বলতে লাগলেন। বলতে বলতে যখন একজন ব্যক্তির নাম উল্লেখ করলেন, রাসূল বললেন, থামো। কি বললেন? কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নারি ফি বুরদাতিন ওয়াল্লাহা আও আবাআ। এই ব্যক্তি জান্নাতে যায়নি। তারা বলছিল অমুক শহীদ হয়ে গেছে, হানিয়ান লাহু, তাকে অনেক অভিবাদন, কংগ্রাচুলেশনস, তাহানিয়া জানাচ্ছে, অভিবাদন জানাচ্ছে তাদেরকে। রাসূল কারীম বলেন, কাল্লা, এই ব্যক্তি জান্নাতে যায়নি, এই ব্যক্তি জান্নাতে যায়নি, আমি তাকে জাহান্নামের আগুনের মধ্যে দেখতে পাচ্ছি। কেন? কারণ সে গনিমতের মাল থেকে একটা রুমাল বা চাদর, এটাকে বলে আবা, একটা আবা চুরি করেছিল, অথবা একটা চাদর চুরি করেছিল। একটা চাদর, একটা কি চাদর বা একটা রুমাল, একটা আবা চুরি করেছিল, অনুমতি ছাড়া নিয়েছিল। গনিমতের মাল বন্টন করা হবে, বৈধভাবে সে কিছু পাবে, কিন্তু সে চুরি করে নিয়েছিল। একটা চাদর, একটা জামা, একটা জামা চুরি করার জন্য যদি শহীদ, আল্লাহর পথে জীবন দেওয়ার পরেও যদি সে কি হয়ে যায়, জাহান্নামী হয়। এখন বলতে পারেন, যুদ্ধ শেষ হয়ে গেল, গনিমতের মাল হাতে পাওয়া গেল, তারপরে শহীদ হলো কীভাবে? প্রশ্ন আসে না? আচ্ছা, ধরুন যুদ্ধ শেষ হয়ে গেছে, এই লোকটি যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, বা খুব সম্ভব রাসূলের বাহনগুলো পরিচর্যা করছিলেন, খুব সম্ভব সেখানে তাকে তীর মারা হয়েছিল, শত্রুপক্ষ থেকে তীর মারা হয়েছিল, এবং সেই তীর আঘাতে তিনি শহীদ হয়েছিলেন। চিন্তা করুন, শাহাদাতের পেয়ালা পান করেও শুধু জনগণের সম্পদ চুরি করার কারণে সে জান্নাতে যেতে পারে। অতএব যারা এদেশের জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছেন, সুইস ব্যাংকে পাঠিয়েছেন, আমেরিকায় পাঠিয়েছেন, কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, বিদেশের বাড়িতে একাধিক কি ফ্ল্যাট কিনেছেন, বাড়ি কিনেছেন, জমি কিনেছেন, তাদের জন্য আফসোস হয়। অনতি বিলম্বে এই টাকাগুলো দেশে ফিরিয়ে দিন যদি পরকালে বাঁচতে চান, কারণ এটা আপনার টাকা, এই টাকা জনগণের, এই টাকা বাংলাদেশের। এরপরে দেশ বিনির্মাণের জন্য আরেকটি দায়িত্ব হচ্ছে আমাদের ইজালাতুল ফাসাদ অল ফিতনা। ফিতনা ফাসাদ দূর করা। যেই কাজে ফিতনা সৃষ্টি হয়, যেই কাজে ফাসাদ সৃষ্টি হয়, ফাসাদ মানে এখানে অশান্তি, শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা বিঘ্নিত হয়, সমাজে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়। সেটা হতে পারে বুদ্ধিবৃত্তিক, হতে পারে অর্থনৈতিক, হতে পারে সামাজিক, হতে পারে পারিবারিক। এই কাজগুলো আমরা করতে পারবো
রব্বুল আলামিন বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। এই আয়াতটি উল্লেখ করা হয়েছে কারুনের ঘটনা উল্লেখ করার পরে, বা কারুনের ঘটনা উল্লেখের প্রেক্ষিতে। কারুনকে আপনারা সবাই চিনেন। কারুন এমন একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ পাক অঢেল সম্পত্তি দান করেছিলেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। অনেকগুলো শক্তিশালী উট, তার সম্পদ তো দূরের কথা, সম্পদের চাবি বহন করতে কষ্ট হয়ে যেত। চাবিগুলো তখন তো আর আজকের মতো ডিজিটাল চাবি ছিল না, বুঝতে পেরেছেন? তার কী পরিমাণ সম্পদ ছিল চিন্তা করে দেখুন তো। সম্পদ যখন মানুষের বেড়ে যায় তখন কিছু মানুষ সীমালঙ্ঘন করে। কি করে? নাচ, গান, ফিতনা, ফাসাদ, মানে যা খুশি তাই করে। সে মনে করে আমার টাকা আছে, আমার কি আছে। যেমনটি আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারি মা ইয়াশা। আল্লাহ বলছেন আমি যদি আমার বান্দাদের জন্য রিজিকের দুয়ার খুলে দিতাম, ওরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করত, সীমা লঙ্ঘন করত। এই জন্য গরিব হলে আফসোস করবেন না। এমন হতে পারত আপনি ধনী হয়ে গেলে আপনি হয়তো এমন কাজ করে ফেলতেন যার পরিণাম জাহান্নাম হয়ে যেত, সীমা লঙ্ঘন করে ফেলতেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। তো আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তোমাদেরকে যা কিছু দিয়েছি, বাড়ি গাড়ি সহায় সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা, কায়িক শারীরিক শক্তি যা কিছু আছে সব কিছু দিয়ে তোমরা পরকাল অন্বেষণ করো, পরকালের মুক্তির পথ খুঁজে বেড়াও। তবে হ্যাঁ, এই পৃথিবীতে তোমাদের যেটা অংশ আছে সেটা ভুলে যেও না। এই পৃথিবীটাকেও ভুলে, মানে পৃথিবীকে আবাদ করতে হবে তোমাদের, এখানে তোমাদের হক আছে, দায়িত্ব আছে, সেগুলো ভুলে এরপরে বলছেন ওয়া আহসিন কামা أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আমি আল্লাহ তোমাদের উপরে যেভাবে ইহসান করেছি, অনুগ্রহ করেছি, তোমরাও সেভাবে ইহসান করো। আর সাবধান, আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। আমি অশান্তি সৃষ্টিকারীদেরকে পছন্দ করি, অর্থাৎ অরাজকতা, নৈরাজ্য, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করো না। অন্যতে বলা হয়েছে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এই জমিনকে সংশোধন করার পরে, এই জমিনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা অশান্তি সৃষ্টি, স্বৈরাচারের পতনের পরে আমরা আনন্দের নিঃশ্বাস ছেড়েছি, আমরা বিশ্বাস করেছি আমরা স্বাধীন হয়েছে, ঠিক না? কিন্তু এখনও কিছু মানুষ বাংলাদেশে আছে যারা বিভিন্ন রূপ থেকে রূপান্তরিত হয়ে নানাভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা। আচ্ছা, এরা মাত্র দায়িত্ব গ্রহণ করলো 1 সপ্তাহ, বেশি হবে না, কয়েকদিন হলো। যে আপনি 16 বছরে দাবি করতে পারেন নাই, 16 বছরে আপনি মুখ খুলে কথা বলতে পারেন নাই, আর আজকে আপনি এসে দাবি শুরু করে দিয়েছেন এটা দিতে হবে সেটা দিতে হবে। আপনি পরামর্শ দিতে পারেন, এভাবে করা যেতে পারে, এভাবে করা যেতে পারে, গঠনমূলক পরামর্শ দিতে পারেন। আর আপনার দাবি দেওয়া থাকলে সেগুলো সুন্দরভাবে উল্লেখ করতে পারেন। এখন তো ফেসবুক ওপেন আছে এবং এই সবগুলোই চলে যাচ্ছে না, সব কথাই চলে যাচ্ছে। কিন্তু আপনি হাজার হাজার লোক একত্রিত করে একটা অশান্তি সৃষ্টি করবেন, এটা তো হতে পারে না, এটা ফাসাদ। এটা কি? যদি এই বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, এমন কাজ কেউ করে, তারাই হলো বিপর্যয় সৃষ্টিকারী মুফসিদুন। এই মুফসিদুনদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আমরা আগের বাংলাদেশ আর চাই না, নতুন বাংলাদেশ চাই, যেখানে আপনি নির্বিঘ্নে কথা বলতে পারবেন, বৈধভাবে সুন্দরভাবে ন্যায় বিচার পাবেন। সেই বাংলাদেশ না করতে পারলে এই দেশ,
এই দেশে থাকার কোনো অর্থ নেই, কোনো অর্থ নাই। সেই দেশকে আমরা সবাই চাই। ফিতনাকে বলা হয়েছে হত্যাকাণ্ডের চেয়েও ভয়ানক, হত্যাকাণ্ডের চেয়েও ভয়ানক। এই ফিতনার মধ্যে গুজব আসে, গুজব, এমন গুজব মাঝে মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যেন মানুষ ভয়ে আতঙ্কে পড়ে যায়। কি হয়ে যায়? এই আতঙ্কিত করা অন্যায়ভাবে, এটা বড় ফাসাদ, বড় ফিতনা। রব্বুল আলামিন বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা। গতকালকে দুইজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কোথায় যেন এটা? অক্সিজেনে শহরে। ধরলাম যে এই দুইজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তারা গত 16 বছর অনেক কষ্ট দিয়েছে মানুষকে, ধরলাম তারা অপরাধী। কিন্তু আপনি গুলি করার কে? আমি গুলি করার কে? ধরুন আমাকেই অত্যাচার করেছে, আমি কি গুলি করতে পারবো? যদি আমি গুলি করি তাহলে রাষ্ট্র কী জন্য আছে? তাহলে বিচার ব্যবস্থা কী জন্য আছে? বিচারকরা কী জন্য আছে? কথা ঠিক? এভাবে গুলি করলে তো তারাও গুলি করবে, তাদের কাছে গুলি নাই। হয়তো আপনি একজন মারবেন, আমি দুজন মারবো, এই তো হবে। তো সবাই সবাইকে মারবে, ফল কি হবে? অশান্তি। এই জন্য যারা চুরি করবে, বিশেষ করে ডাকাতি করবে এবং রাস্তাঘাটে অপহরণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির অপচেষ্টা করছে, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আও ইউসাল্লাবু, কিংবা শুলিবিদ্ধ করে হত্যা করা হবে। আও তুকাত্তা আইদিহিম আরজুলহুম মিন খিলাফ, কিংবা হাত পাগুলো উল্টো দিক থেকে কেটে দেওয়া হবে। আও ইউনফাউ মিনাল আরদ, কিংবা ওই জমিন থেকে তাকে বিতাড়িত করে নির্বাসনে পাঠানো হবে। তার মানে সমাজে ফাসাদ, অশান্তি সৃষ্টির শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি ইসলামে। এটিই ছিল আসল জঙ্গিবাদ। কিন্তু ওরা জঙ্গিবাদ বানিয়েছিল নামাজকে। আমি দেখলাম আমাদের অনেক ছাত্র ভাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো, তারা লিখছে তারা ছাত্রলীগের ভয়ে ফজরের নামাজ বাথরুমে গোসলখানায় পড়েছে। কারণ ছাত্রলীগ যাকেই দেখতো ফজর নামাজ পড়তে যায়, এই ছাত্র শিবির। চিন্তা করেন এই দেশে স্বৈরাচারের এই সীমা লঙ্ঘন কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। নামাজ পড়া ফরজ ইবাদত, মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে। নামাজ জামাতে পড়াও কি ওয়াজিব। নামাজ পর্যন্ত তারা পড়ার অধিকার ছিনিয়ে নিয়েছিল। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা বলছি, ওরা যা করেছে আমরা তা করব না। ওরা আয়না ঘর বানিয়ে মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছিল। যে আয়না ঘরের ইতিহাস ফেরাউনের যুগেও ছিল কিনা সন্দেহ আছে। আমার মন চাই একদিনের জন্য হলেও খুনি হাসিনাকে এনে ওই আয়না ঘরে রাখা দরকার। একদিনের জন্য হলেও আসাদুজ্জামান পররাষ্ট্রমন্ত্রীকে, আনিসুজ্জামান আইনমন্ত্রীকে, আর ওবায়দুল কাদেরকে আয়না ঘরে এনে একদিন হলেও রাখুন। ওরা বুঝুক যে 10 বছর, 8 বছর, 12 বছর সেখানে তারা কিভাবে মানুষ ছিল বিনা অপরাধে। বিনা দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। আরমান সাহেব ব্যারিস্টার তার বাবাকে ফাঁসি দিয়েছ, সে তার অন্যায় কি ছিল? কথা ঠিক? এগুলো একটু বিবেক কাজে লাগাবেন, অন্ধভাবে কাউকে সমর্থন করবেন না। এটা আমার অনুরোধ থাকবে, তার কাছে আপনার জবাবদিহি করতে হবে। অতএব আপনি আমি যেন এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী না হই। এই জমিনকে ফাসাদ মুক্ত করা এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকের বলয়ের মধ্যে এই দায়িত্ব পালন করবেন, আমরা করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমরা আলোচনা করছি কি নিয়ে? আমাদের দেশকে বিনির্মাণ করব কিভাবে, আমাদের করণীয়গুলো কি। আরেকটি হলো, এটা খুব ভালো করে শুনবেন, এটা দিয়ে শেষ করতে পারি হয়তো আজকে। যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসাতে হবে এবং ওই লোকরা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবেন। দুইটা কাজ। কয়টা? এখানে দুইটা। একটা হলো যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো, আরেকটা হলো যোগ্য লোকেরা যোগ্য জায়গায় বসে আবার কাজ করবেন না, তা হবে না। তাদেরকে আমানতদারিতার সাথে, মানে আমরা যে যে দায়িত্বে আছি, যে যে অবস্থানে আছি, ওই দায়িত্বটিকে সবচেয়ে সুন্দর করে সুনিপুণ করে আদায় করতে হবে। আমাদের ভাই জাপান গিয়েছিলেন অনেক বছর আগে। তো আমি ঢাকা থেকে চট্টগ্রামে আসছিলাম, একটা বিমানে করে আমার পাশেই তিনি এসে বসলেন। তো
বললাম আপনি মনে হয় বিদেশ থেকে এসেছেন, কোথায় গিয়েছিলেন? জাপানে গিয়েছিলাম, 3 মাস ছিলেন প্রশিক্ষণে। জিজ্ঞেস করলাম জাপানিরা উন্নত হয়েছে কিভাবে, তাদের উন্নতির পেছনে রহস্য কী? তিনি বললেন 3টি রহস্য আছে। কি? একটি হলো তাদের 3টি মূলনীতি আছে। 1 নম্বর, নিজের কাজ নিজে করব। 2 নম্বর, কাজটিকে যথাসময়ে করব। 3 নম্বর, সবচেয়ে সুন্দর করে করব। সবচেয়ে, এই জন্য জাপানি যে কোনো প্রোডাক্ট হলে আমরা আর দ্বিধাগ্রস্ত হই না, চোখ বন্ধ করে দাও। 1 নম্বর, মানে 1 নাম্বার 1 প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে কোনো সন্দেহ আছে? এটা তো আমাদের বৈশিষ্ট্য ছিল, সেটি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এখন বৈশিষ্ট্য কি? পোল বানাবার আগে পোল ভেঙে যায়। ব্রিটিশরা পোল বানিয়েছে, এত ঝড় বন্যা, তারপরেও কিছু হয় না। আর আমরা রোড বানিয়েছি গত বছর হলো, এই বন্যার রোড সব শেষ। কিছুতে ক্ষতি হয়, কিন্তু বৃষ্টি পড়লেই, 2 ফোঁটা বৃষ্টি পড়লেই কি? গ্রামে মানুষের কথা বলে, যাদের ঘরের চিরুনি নেই, তো অনেক গরিবের ঘরে চিরুনি থাকে না, তো তারা করে গোসল করে হাতের স্যাপ দেয়, তারপরে হাত দিয়ে চুল আশ্রয়, তো স্যাপ দিয়ে কি করে? চুল বিন্যাস করে। তো আমাদের দেশের ইঞ্জিনিয়ার এমন স্যাপ দিয়ে রাস্তা বানায়, বৃষ্টি পড়লে কি উঠে যায়। ইন্না লিল্লাহি। কারণ কি? আবার কাজ পাওয়া যাবে। সম্প্রতি রিমান্ডে এটা বলা হয়েছে যে আমাদের আগের প্রধানমন্ত্রী আত্মীয়রা চাইতেন বড় বড় প্রজেক্ট যত বড়, কমিশন তত বড়। ইন্না লিল্লাহি। আর এসালামের লুটপাটের অর্ধেক সম্পত্তি গিয়েছে জয় আর রেহানার কাছে। এটা সালমান এফ রহমানের বক্তব্য, আল্লাহু আলাম, পত্রিকা তাই বলছে। এই হচ্ছে আমাদের শাসকদের চরিত্র। ইন্না লিল্লাহি। এই দেশ উন্নত হবে কিভাবে? লুটপাট যদি শাসকরাই করে, জনগণ কি পাবে? কিছুই পাবে। তো যে কথা বলছিলাম, যোগ্য লোক। আমাদের দেশে যোগ্যতার চেয়ে অনেক ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়। এটা আমিও অনেক ক্ষেত্রে ভুক্তভোগী বিভিন্ন সময় হয়েছি। বাংলাদেশে আসার পরে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। দল লাগবে। আপনি যত বড় সার্টিফিকেটধারী হন না কেন, আপনার প্রথম পরিচয় হলো আপনার সঙ্গে কোনো দলীয় পরিচয় আছে কি না। 2 নম্বর, দলীয় পরিচয় হলেও হবে না, সঙ্গে আবার টাকা লাগবে। কি লাগবে? তাহলে দলীয় পরিচয় বা আত্মীয়তার পরিচয় হলে হয়তো টাকা কম লাগে, কিন্তু কিছু কিছু লোক যারা ঘুষ খায় তারা আত্মীয় চিনি না, আত্মীয়র থেকে ঘুষ খায়। জানেন তো, ঘুষখোররা আত্মীয় থেকে কি খায়? ঘুষ খায়। তাহলে ঘুষের, আত্মীয়তার, স্বজনপ্রীতি, দলীয় বৃত্তির মাধ্যমে যে নিয়োগগুলো হবে, আল্লাহর কসম, সেই নিয়োগ কোনো দিন নিরপেক্ষ হয় না। ওই নিয়োগে যারা আসে তাদেরকে দ্বারা সমাজ এবং দেশ উন্নত হয় না। এটা কিয়ামতের লক্ষণ। রাসূল কারীম বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ ফান্তাযিরিস সাআ। যখন অযোগ্য লোকদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। এজন্য অটো পাস ডাক্তার আর আসল পাস ডাক্তারের মধ্যে কি আছে? পার্থক্য আছে। অটো পাস ইঞ্জিনিয়ার আর আসল ইঞ্জিনিয়ারের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আছে নাকি নাই? দেখুন, ১৫০০ বছর আগে রাসূলের কথাগুলো দেখুন, কোরআনের কথাগুলো দেখুন। রাসূল কারীম বলছেন, মান ওয়ালিয়া মিন আমরিল মুসলিমিনা শাইআন। যেই ব্যক্তিকে মুসলমানদের কোনো রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব দেয়া হলো, ফাআম্মারা আলাইহিম আহাদান মুহাবাতান, সেই ব্যক্তি দায়িত্ব পেয়ে আর একজনকে নিয়োগ দিল স্বজন প্রীতি করে। নিয়োগ বোর্ড হয় না, নিয়োগ বোর্ড দায়িত্ব পেয়েছে। নিয়োগ বোর্ড যখন নিয়োগ দেয় স্বজন প্রীতির মাধ্যমে, ফাআলাইহি লাআনাতুল্লাহ, রাসূল কারীম বলছেন তার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। ওয়ালা ইয়াকবালুল্লাহু মিনহু সিরফান ওয়ালা আদলান হাত্তা ইউদখিলাহু জাহান্নাম। ওই লোককে জাহান্নামে আল্লাহ নিয়ে ছাড়বেন, তার কোনো ফরজ, কোনো নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না।
অতএব যারা নিয়োগ বোর্ডে কাজ করছেন, এখানেও অনেক মুরব্বী থাকতে পারেন, স্বজন প্রীতি করে যদি কাউকে চাকরি দিয়ে থাকেন অযোগ্য লোককে স্বজন প্রীতির ভিত্তিতে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্য হাদিসে বলা হয়েছে মানিস্তাআমালা রাজুলান মিন ইসাবাতিন ওয়া ফি তিলকাল ইসাবাতি মান হুয়া আরদা মিনহু লিল্লাহ। একই অর্থ, যদি এমন কাউকে কেউ নিয়োগ দেয় যে ওই সমাজে ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তির চেয়ে আরও অধিকতর যোগ্য লোক ছিল, যাদের আচরণ যোগ্যতা আল্লাহ খুশি, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া জামাআতাল মুসলিমিন, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে খেয়ানত করলো, সেই ব্যক্তি রসুলের সঙ্গে খেয়ানত করলো, সেই ব্যক্তি গোটা মুসলিম উম্মার সঙ্গে খেয়ানত করলো। এবার ক্লিয়ার হয়েছে, কথা হয়েছে? তাহলে আত্মীয়তা, স্বজনপ্রীতি এবং ঘুষ আর দলীয় বৃত্তি, এই সমস্ত কনসিডারেশন থাকতে পারবে না নিয়োগের ক্ষেত্রে। এটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটি একটা মূল কি কনসেপ্ট এবং ফিলোসফি। আমরা সবাই একমত ইনশাআল্লাহ। আচ্ছা, দায়িত্ব যারা পাবেন এভাবে, তাদেরও দায়িত্ব আছে। রব্বুল আলামিন বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইহসান করো, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। মুহসিন বলতে আমরা বুঝি যারা দান খায়রাত করে, তাদেরকে আমরা বলি মুহসিন, এটাও ঠিক। ইহসান শব্দের অর্থ হচ্ছে, ইহসান এর মূল অর্থ হোসনুন। হোসনুন মানে সৌন্দর্য, এখান থেকে হাসান হোসাইন, হাসান মানে সুন্দর মানুষ, সুন্দর চেহারা, দৃষ্টিনন্দন চেহারা, হাসানুল ওয়াজহি। তাহলে ইহসান মানে সৌন্দর্য মণ্ডিত করা। কোনো কাজ যখন কেউ সবচেয়ে সুন্দরভাবে করে, তখন সেই কাজটা সৌন্দর্যমণ্ডিত হয়। এটি হলো ইহসান। এটি কি ইহসান? দুই প্রকার। একটি হলো ইহসান ফিল ইবাদা, মানে ইবাদত বা দায়িত্ব পালনে ইহসান, দায়িত্বকে এমনভাবে পালন করা, ইবাদত এমনভাবে করা যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন অথবা আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে। তাহলে কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস করে যে এই কাজটি আমি আল্লাহর জন্য করছি, আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, তাহলে সে ফাঁকিবাজি করতে পারে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কাজে ফাঁকি দিবে না। 100 টাকার কাজ 50 টাকায় করে শেষ, বাকি অর্ধেক কোথায় ঢোকালো? এটা হবে না। আচ্ছা, তাহলে কাজটাকে ইহসান করতে হবে, সুন্দর করে ইতকানের সাথে করতে হবে, পারফেক্ট করে করতে হবে। যেমন অন্য হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা, তোমরা যখন কোনো কাজ সবচেয়ে সুন্দর করে করবে, পারফেক্ট করে করবে, আল্লাহ পাক সেই কাজটি, ওই কাজটিকে আল্লাহ পছন্দ করেন। রাসূল যাচ্ছেন, সাহাবীরা একটা কবর খনন করছিলেন, তো তারা ভাবলেন যে একটা কবর গর্ত করে একটা মৃত লাশ সেখানে রেখে দিব, আবার মাটিগুলো দিয়ে কবরটা ভরাট করে দেব, এটাকে এত সুন্দর করে করার কি অর্থ আছে? যেন তেনভাবে একটা গর্ত করলেই তো হয়ে যায় মোটামুটি। রাসূল কারীম বললেন, না, তোমাদের এই কবর খননের কাজটি সুন্দর হচ্ছে না, হোক না, এটা কবর খননের মতো কাজও যদি হয় সেটিকেও সুন্দর করে করতে হবে। সুবহানাল্লাহ। রুচিবোধের পরিচয়। ইসলামের চেয়ে শ্রেষ্ঠ রুচি পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবেন না। অন্য হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেকটা বস্তুর উপরে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ ইহসানের বিধান দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন তোমরা কতল করবে সুন্দর করে করবে, যখন জবাই করবে সুন্দর করে করবে। জিহাদের ময়দানে শত্রুদেরকে কতল করতে হয়, মারতে হয়, হত্যা করতে হয়, সে হত্যা করার মধ্যে ইসলামের সৌন্দর্য আছে নাকি নাই? ইসলামের জিহাদের ময়দানে বিধান হলো, শত্রু যদি নিহত হয়, ওই নিহত ব্যক্তির হাত পা কাটতে পারবে না, তার মৃত্যু লাশকে তোমরা বিকৃত করতে পারবে না। এখানে নীতি আছে। হত্যাটাও হবে কি সুন্দরভাবে হবে, অপমানজনকভাবে যেমন লাশকে অপমান করতে পারবে, চমৎকার। আবার যখন জবাই করবে
ধারালো ছুরি দিয়ে করবে। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, কারণ তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করলে পশুটা শান্তি পায়, আর ভোঁতা ছুরি দিয়ে জবাই করলে সে বেশি কষ্ট পায়। রাসূল দেখলেন এক ব্যক্তি একটা পশুকে জবাই করবে বা কোরবানি করবে, পশুটিকে সামনে এনে পশুর সামনে বসে দা বা ছুরি শান দিচ্ছে। বললেন, তুমি কি পশুটিকে 2 বার জবাই করতে চাও? মানে পশুটিকে সামনে এনে তুমি পশুর সামনে কেন ধার দিচ্ছ? পশুটি দেখতে পাচ্ছে না, সে ভয় পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, তো তার জবাই তো এমনি একবার হয়ে গেছে। অতএব তোমরা এভাবে করবে না, এটাকে দূরে থেকে সাম দিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। একটা পশুর ব্যাপারও রাসূল বলেন সুন্দর করে জবাইটা সুন্দর করে করবে। সব কিছুর মধ্যে কী চাই? সৌন্দর্য। কী চাই? সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলো, কারণ এগুলো আমানত, এগুলো কি? আদ্দিল আমানাতা ইলা মানে ইত্তামানাক, যারা তোমাকে আমানত দিয়েছে সে আমানতের খেয়ানাত করো। রব্বুল আলামিন বলছেন, ওয়াহসিনু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন এবং মৃত্যু এই 2টা জিনিস সৃষ্টি করেছি। কেন জানো? আমি প্রমাণ করতে চাই তোমাদের কার কাজ কতটুকু সুন্দর। আহসানু আমালা, কার কাজ কতটুকু আহসান, কতটুকু সুন্দর, এটা আমি প্রমাণ করতে চাই। তাহলে নামাজটা হবে সবচেয়ে সুন্দর নামাজ, খাওয়াটাও হবে সবচেয়ে সুন্দর পন্থায়, ঘুমটাও হবে সবচেয়ে সুন্দর পন্থায়, রাস্তায় গাড়ি চালাচ্ছেন সেটাও হবে সবচেয়ে সুন্দর পন্থায়, কথা বলছেন সেটিও হবে সবচেয়ে সুন্দর ভাষায়। সুবহানাল্লাহ। এটি হলো ইসলাম। আর এই জন্য একটা জিনিস আমাদের খুব বেশি দরকার, সেটি হলো জবাবদিহিতার চিন্তা আল্লাহর কাছে। কিসের চিন্তা? মানে রাষ্ট্রেরও গোয়েন্দা আছে, আছে না? গোয়েন্দার উপরে গোয়েন্দা আছে, তার উপরে গোয়েন্দা আছে, আছে নাকি নাই? এই সব গোয়েন্দা দিয়ে আসলে কোনো কাজ হবে না। যতদিন পর্যন্ত প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই চিন্তাটা না আসবে, ততদিন কোনো গোয়েন্দায় কোনো কাজ। অনেক সরকারি অফিস আদালত আছে, আপনি গেলে আপনাকে পাত্তাও দিবে না। অফিসার বসে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করছে, আপনি ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে আছেন, একটু জিজ্ঞেস করতে গেলে ধমক দেয়, বেটা কালকে আসিস। আছে না এরকম? নিষ্ঠুরতা, নির্মমতা। আপনার জন্য দুয়ার খোলা, দুয়ার বন্ধ, অথচ তাকে বসানো হয়েছিল আপনার খিদমত করার জন্য, আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আমরা দেখেছি গত কয়েকদিন আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা, তাদের ছুটি হবে 4টায়, কিন্তু তারা সবাই 2টায় সবাই গাড়িতে উঠে চলে যাচ্ছে, কিন্তু সরকারি নিয়ম মোতাবেক ছুটি কয়টায়? 4টায়। সবাই চলে যাচ্ছে কয়টায়? তাহলে বাকি যে 2টা ঘন্টা আপনি কাজ না করে চলে যাচ্ছেন, আপনি কি আমানত রক্ষা করলেন? দেখলাম ছাত্ররা গাড়িতে গিয়ে সবাইকে নামিয়ে দিয়েছে। এখন থেকে এটা আর চলবে, এটাই আমরা চাই। প্রত্যেকটা অফিসে, আদালতে, সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে টাইম টেবল একেবারে স্ট্রিক্টলি ফলো করা হবে, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। ঠিক না বেঠিক? এই শিক্ষায় রাসূল দিয়ে বলছেন, আল্লাহুম্মা, রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফিকা ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাই। হে আল্লাহ, আমার উম্মতের দায়িত্বভার যারা গ্রহণ করবে, তারা যদি আমার উম্মতের সঙ্গে নিষ্ঠুরতা প্রদর্শন করে, আল্লাহ তুমিও তাদের প্রতি নিষ্ঠুর হয়ে যাও। তারপরে বলছেন, ওয়ামান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফিকা বিহিম ফারফুক বি। আর যেই ব্যক্তি দায়িত্ব পেয়ে ভালো আচরণ করবে, যারা আমরা ক্লায়েন্টস আছি, কাস্টমার আছি, আমাদের সাথে দয়াদ্র, কোমল, মায়াভরা আচরণ করবে, আল্লাহ তুমি তাকে রহম করো, তুমি তাদেরকে রহম করো। সুবহানাল্লাহ। অতএব যারা চাকরি করছেন, এটা মনে রাখবেন যে আপনি আজকে একজন অসহায়, দুস্থ, অভাবী, অথবা যেই ব্যক্তি আপনার সেবার মুখাপেক্ষী, ভালো আচরণ করেন, আল্লাহ পাক আপনার সাথে ভালো আচরণ করবেন, আল্লাহ পাক আপনাকে দয়া করবেন। সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ দয়া করবেন না। অন্য হাদিসে বলা হয়েছে, মান ওয়ালিয়া মিন আমরিল মুসলিমিনা শাইআন, মুসলমানদের দায়িত্ব পেয়েছে যারা, ফাহতাজাবা আন উলিদ দুআফি ওয়াল হাজা,
কিন্তু তারা তাদের দুয়ারগুলো বন্ধ করে দিয়েছে, ঢুকতে পারে না জনগণ। বিচার প্রার্থীরা, অভাবীরা, যাদের নিডস আছে, কথা বলতে সুযোগ পায় না, দরজা বন্ধ করে দিয়েছে। তো রাসূল কারীম বলছেন, ইহতাজাবাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য তার দুয়ার বন্ধ রাখবেন। তাদের কোনো কথা আল্লাহ শুনবেন না, তাদের কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে। দেখেছেন কি সুন্দর কথা, সুবহানাল্লাহ, কি সতর্কবার্তা। অতএব যারা যেখানে আছেন, বিচারক বলুন, পুলিশ বলুন, বিডিআর বলুন, বিমান বাহিনী, যে যে দায়িত্বে আছেন, আপনারা যথাযথভাবে সেবা করবেন। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের দুয়ারকে অবারিত করে দেবেন ইনশা। রব্বুল আলামিন বলছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَا طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আমি কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের আমলগুলো তার গলায় ঝুলিয়ে দিব, আর তার সামনে একটা খোলা উন্মুক্ত বই দিয়ে দিব। অর্থাৎ গোটা জীবনে যা কিছু করেছে ওই বইয়ের মধ্যে সব লেখা আছে। সুবহানাল্লাহ, কিতাবান ইয়ালকাহু মানশুরা। তার মানে এই দায়িত্ব সম্পর্কে সেই দিন জবাব ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। কি কি করেছে সব আমি সেই দিন জিজ্ঞাসা করব, সব আমি সেই দিন। অতএব এই দেশকে আমরা সবাই মিলে একসাথে করব ইনশাআল্লাহ। আর সেই জন্য যার যে দায়িত্ব, এই দায়িত্বগুলো পালনে আমরা আজকে থেকে তাওবা করব এবং প্রতিজ্ঞা নিব, সিদ্ধান্ত নিব এতটুকু ত্রুটি আমরা করব। আপনাদেরকে বলেছিলাম ছোট্ট একটা কাহিনী, যে শেখ মোহাম্মদ আল উসাইমিন, তিনি ছিলেন আধুনিক পৃথিবীর একজন বড় মানুষ, সৌদি আরবের, মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন। তো তার এক ছাত্র আমাদের কলিগ আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, ডক্টর মুস্তফা কামিল স্যার, ওনার কাছে শুনলাম যে সেমিস্টার শেষে একেবারে শেষ ক্লাস সেদিন হতো, তিনি এসে কি বলতেন যে আজকে আমি একটা বিশেষ ক্লাস নিব, বা এত ঘন্টা এত মিনিট বাড়িয়ে নিব। কারণ কি, অমুক দিন আমার ক্লাসে আসতে 1 মিনিট লেট হয়েছিল, অমুক দিন 3 মিনিট লেট হয়েছিল, সেই সবগুলো মিলিয়ে ধরুন 1 ঘন্টা সময় হয়, এই জন্য আমি 1 ঘন্টা ক্লাস বাড়তি নেব। চিন্তা করেছেন কি দায়িত্বশীলতা, 1 মিনিট 2 মিনিট আধা ঘন্টা হিসাব লিখেছেন। কারণ এটা হলো ছাত্র হক, যদি হক নষ্ট করি জবাব দিতে হবে কার কাছে। আর এখানে আমাদের অনেক শিক্ষক পাবেন, আমরা অনেক আছি, বলেই দিই ছাত্রদেরকে ক্লাসে মোটামুটি পড়াবো, বিকেলে বাসায় আসবে, প্রাইভেট পড়াবো, প্রাইভেট না পড়লে পরীক্ষা পাশ করা যায়। এগুলো সব হচ্ছে দায়িত্বহীনতার পরিচয়। আমাদের যুগে এত প্রাইভেট ছিল না, আমাদের শিক্ষকরা ক্লাসেই সব সুন্দর করে প্রতিটি অঙ্ক একেবারে বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে দিতেন, মনে আছে আপনাদের? আর এখন পড়ালেখার আগেই হলো কি কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে, তাহলে স্কুলের বেতন দিতে হচ্ছে, কোচিংয়ের বেতন দিতে হচ্ছে, এইসব দিতে দিতে আমরা শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ পাক আমাদের সবাইকে জবাবদিহিতার ভিত্তিতে আল্লাহ পাকের ভয় ধারণ করে দায়িত্ববোধ থেকে উজ্জীবিত হয়ে এই মাতৃভূমিকে বিনির্মাণ করার নতুন প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আরও কিছু কথা বাকি আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।